আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনার ভিডিওটাকে কম্প্রেস আপনি কিভাবে করবেন, অর্থাৎ আপনার ভিডিওর কোয়ালিটি ঠিক রেখে আপনার ভিডিওর সাইজ আপনি কিভাবে কমাবেন। আপনার কোনো ভিডিও যদি 1 GB বা 2 GB হয়ে যায়, আপনি চাইলে কিন্তু এটাকে 100 MB বা 200 MBতে কনভার্ট করতে পারবেন আপনার ভিডিওর কোয়ালিটি ঠিক রেখে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ভিডিওর সাইজ যদি বড় হয় তাহলে কিন্তু এটাকে শেয়ার করতে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে। তো আপনি চাইলে কিন্তু আপনার ভিডিওর সাইজটাকে ইজিলি কমাতে পারবেন, তাও আবার 100 MB বা 200 MBতে। সো কীভাবে এই কাজটা করবেন শিখে রাখুন, ভবিষ্যতে কিন্তু কাজে লাগবে। চলুন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আচ্ছা, আপনার ভিডিওর কোয়ালিটি ঠিক রেখে ভিডিওর সাইজ কমাতে হলে বা রিডিউস করতে হলে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদের ফোনে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। এর জন্য প্লে স্টোরে চলে আসুন, এখানে আসার পর সার্চ বার রয়েছে উপরে, এখানে আপনি যদি সার্চ করেন কম্প্রেস ভিডিও সার্চ রিডিউসার, এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা আপনার ফোনে আপনি ইনস্টল করে নেবেন। বা এই অ্যাপ্লিকেশনটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি জাস্ট লিঙ্কে ক্লিক করলে কিন্তু এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটাকে আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন। আমি এখান থেকে এটাকে ওপেন করে নিচ্ছি। তো এটাকে ওপেন করে নেওয়ার পর এখান থেকে গেট স্টার্ট নামে যে অপশনটা রয়েছে অপশনটা ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনি কন্টিনিউ নামে যে অপশনটা রয়েছে অপশনটা ক্লিক করে দেবেন। উপরে ক্রস বাটন রয়েছে এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে এটাকে অ্যালাউ করবেন। আমি এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি, আপনি জাস্ট পারমিশন অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে কম্প্রেস ভিডিও নামে একটি অপশন রয়েছে। আমরা প্রথম যে অপশনটা রয়েছে এই অপশনটা ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার যে ভিডিও সাইজটা বেশি বা যে ভিডিও সাইজটাকে আপনি কমাতেছেন বা রিডিউস করতেছেন ওই ভিডিওটাকে চুজ করবেন। আমি এখান থেকে একটা ভিডিও চুজ করেছি, দেখতে পাচ্ছেন আমার এই যে ভিডিওটা রয়েছে এটা কিন্তু 330 MB একটা ভিডিও। আমি যদি অপশনটা ক্লিক করে দেন এখান থেকে নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। দেন আমি যদি এখান থেকে মিডিয়াম যে ফাইলটা রয়েছে আমি যদি এইটাকে রাখি, তারপর উপরে দেখুন এখানে কিন্তু ফরম্যাট রয়েছে, আপনি চাইলে কিন্তু বিভিন্ন ফরম্যাটে এটাকে সেভ করতে পারবেন। তারপর এখানে স্পিডও কিন্তু রয়েছে, ঠিক আছে। দেন আমি যদি এখান থেকে কম্প্রেস নামে যে অপশনটা রয়েছে এই অপশনটা ক্লিক করে দেই তাহলেই কিন্তু ভিডিও সাইজটা কমে যাবে। উপরে দেখুন এখানে কিন্তু আমার 330 MB রয়েছে ভিডিও সাইজটা। দেন কম্প্রেস অপশনটা ক্লিক করে দেবেন, অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে ভিডিওটা রয়েছে আপনার ভিডিওটা কিন্তু সেভ হবে। আমি আপনাদেরকে সেভ করে দেখাচ্ছি যে আমার কত MB কমেছে। ওকে, সো ফাইনালি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেজাল্টটা চলে আসছে। অরিজিনাল ভিডিও সাইজটা দেখুন এখানে কিন্তু 330 MB, আর আমি যে কম্প্রেস করলাম ভিডিওটা মানে আমি যে সাইজটা কমালাম এটা কিন্তু 5 MBর মধ্যে হয়ে গেছে। মানে খুব সহজে কিন্তু এই অ্যাপটার সাহায্যে আপনার ভিডিও সাইজটাকে আপনি কোয়ালিটি ঠিক রেখে কিন্তু কমাতে পারবেন। আমি যদি এখান থেকে ভিডিওটা ক্লিক করি দেন আমি কিন্তু ভিডিওটা দেখতে পারবো। অ্যাপটা কিন্তু খুবই কার্যকরী। বাকি যে অপশনগুলো রয়েছে বাকি অপশনগুলো আমি আপনাকে দেখে দিচ্ছি। আপনি যদি এটা ইউজ করেন এক্ষেত্রে কিন্তু আপনার ফোনের স্টোরেজ অনেকটাই কিন্তু বেঁচে যাবে। আমি এখান থেকে ব্যাক করবো, আপনি এখান থেকে ব্যাক করবেন। তো ব্যাক করে দেওয়ার পর উপরে কিন্তু ভিডিও কনভার্টার নামে একটি অপশন রয়েছে। আমরা যদি এই অপশনে যাই তাহলে কিন্তু আমাদের যে ভিডিওগুলো রয়েছে ভিডিওগুলোকে কিন্তু আমরা ইজিলি কনভার্ট করতে পারবো। আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করলাম, কন্টিনিউতে যাব। তো কন্টিনিউতে আসার পর দেখতে পাচ্ছেন আপনি চাইলে কিন্তু বিভিন্ন ফরম্যাটে এটাকে কিন্তু কনভার্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু MP4 রয়েছে, AVI রয়েছে, ঠিক আছে। আপনি চাইলে যেটা ইচ্ছা সেটাতে কিন্তু জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশনটা ক্লিক করে কিন্তু আপনি চাইলে এই ফরম্যাটে আপনার ভিডিওটাকে সেভ করতে পারবেন, ঠিক আছে। তারপর এখানে কিন্তু হচ্ছে ট্রিম রয়েছে, তারপর কম্প্রেস কিন্তু রয়েছে। আপনি চাইলে কিন্তু আপনার এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করলাম, তারপর এখান থেকে কন্টিনিউ করবো। আমি চাইলে কিন্তু এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা কিন্তু এখানে চাইলে কাট করতে পারবো, ঠিক আছে, ট্রিম করতে পারবো। আমি যদি এখান থেকে ট্রিম করি তাহলে কিন্তু এটা কেটে যাবে এবং এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিও সাইজটা কিন্তু কমে যাবে। তারপর এখানে কিন্তু ক্রপের একটা বিষয় রয়েছে, আমরা যদি এখান থেকে ক্রপে চাই দেন এখান থেকে যদি আমরা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে দেন এখান থেকে যদি কন্টিনিউ করি আমরা চাইলে কিন্তু বিভিন্ন ফর্মেট এটাকে ক্রপ করতে পারবো, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো ক্রপ করার সাথে সাথে আপনি চাইলে কিন্তু ভিডিও সাইজটাকে কমাতে পারবেন আগের মধ্যে, ঠিক আছে। বিভিন্ন ধরনের এখানে কিন্তু সাইজ রয়েছে। দেন এখান থেকে ব্যাক করলাম। সো ব্যাক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে কিন্তু রয়েছে ভিডিও স্পিড নামে একটি অপশন রয়েছে। আপনি চাইলে কিন্তু আপনার ভিডিও স্পিডটাকে কমাতে পারবেন। আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে কন্টিনিউতে যাব। তো কন্টিনিউতে আসার পর আপনি চাইলে কিন্তু ওই যে 1x তারপর 2x তারপর এখানে কিন্তু 3x রয়েছে। ব্যাক করে পেছনে আসলাম। সো ব্যাক করে পেছনে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে এক্সট্রাক্ট অডিও নামে একটি অপশন রয়েছে। আপনি যখন এই অপশনটা ক্লিক করে দেবেন আপনার ভিডিওর অডিওটাকে কিন্তু বিভিন্ন ফরম্যাটে এখান থেকে আলাদা করতে পারবেন। দেখতে পাচ্ছেন অপশনগুলো কিন্তু রয়েছে। আপনি চাইলে MP3 কিন্তু এটাকে আলাদা করতে পারবেন বা কনভার্ট কিন্তু আপনি ইজিলি করতে পারবেন, ঠিক আছে।
সো তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এডিট ভিডিওস নামে একটি অপশন আছে, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে আপনি দেখে নিতে পারবেন যে কোন কোন ভিডিওগুলো আপনি এডিট করেছেন, আর এগুলো কিন্তু আপনার গ্যালারিতে সেভ করাই থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে কি ব্যাপার, আশা করি গাইস আমি আপনাদেরকে বোঝাতে পারছি এই অ্যাপের সাহায্যে কিভাবে আপনার ভিডিওস আপনি একদম কমাতে পারবেন, তারপর আপনার ভিডিওর ফরম্যাট আপনি কিভাবে চেঞ্জ করতে পারবেন এবং ভিডিওগুলো আপনি কিভাবে ক্রপ করতে পারবেন, তারপর আপনার ভিডিও থেকে অডিওটাকে কিভাবে কনভার্ট করবেন। তো এই যে অ্যাপটা রয়েছে অ্যাপটা কিন্তু খুবই কার্যকরী, আপনি সেটাকে ইনস্টল করে রাখতে পারবেন, আপনার কিন্তু কাজে দেবে, ঠিক আছে। তো এই ছিল মূলত আজকের ভিডিও গাইস, যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে।